গাইস, দিস ইজ টিয়া। তো আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো। আজকে মা কিভাবে পুজো করে তো এই ব্লগটা সব আছে। তো তোমরা দেখতে হলে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো এবং তোমার এই বোনের চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট যা যা লাগে তোমরা করে দিও। আমি আর এখন কিছু বলছি না, তো চলো ব্লগটা শুরু করা যাক। এখানে আমার একটা লক্ষ্মী ঠাকুর বানিয়েছি আর একটা লক্ষ্মী ঠাকুর বানিয়েছি, সেটা হলো চালচিত্র। তো মায়ের এই পুজোতে আমি এখানে বসাবো, তার সাথে ওদেরও পুজো হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আলপনা দেওয়া হয়েছে, আর এই গোটা আলপনাটা দিয়েছে হচ্ছে ভাবি। তো এখানে কিউটি প্যাঁচা আছে, শঙ্খ আছে, দানের ছড়া আছে, আর লক্ষ্মী ঠাকুরের ছোট ছোট পা আছে। তো আলপনা দিতে দিতে তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই। তো আজকের এই ব্লগের ভয়েসে থাকবে হচ্ছে ভাবি, কারণ এই পুজোয় সমস্ত আইটেম আমার পক্ষে গুছিয়ে বলা সম্ভব হবে না। কারণ এই কারণের জন্য আমি হচ্ছে আজকে ক্যামেরাম্যান, সাথে আছে তোমরা, আর ভয়েসে আছে ভাবি। তো লেটস স্টার্ট। তো হাই হ্যালো, টিয়া সখী ক্লাবে, টিয়া সখী ব্লগে আমি আজকে ভয়েস দিতে চলেছি, কারণ টিয়া ক্যামেরাম্যানে আছে, যেটা টিয়া বললো। তো চলো ব্লগটা শুরু করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ থালা হাতে নিয়ে টিয়া দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তো চলো এক এক করে পুজোর সমস্ত আইটেমগুলো একবার দেখিয়ে দেওয়া যাক। তো পরপর আমি বলছি, পরপর তোমরা দেখতে পাবে। তো প্রথমে মুড়ির মোয়া, চিড়ের মোয়া, খইয়ের মোয়া, চিনির নাড়ু, এখানে খই আছে, তারপর মুড়কি, তারপর গুড়ের নাড়ু, এরপর আসছে বিভিন্ন কালারিং মঠ, বীরখুন্ডি, কদমা, তারপরে এখানে তিলের নাড়ু, এরপর এখানে 5 রকমের মিষ্টি আছে, ধানের ছড়া আছে, শাখা, পলা, নোয়া, চিরুনি, আয়না আছে, এরপরে আছে পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, এরপর এখানে অনেকগুলো মালা দেখা যাচ্ছে। তো এই মালাগুলো দিয়ে পুজো হবে। তো এখানে জবা মালা, বেশ মালা, গাঁদার মালা, জুয়ের মালা বিভিন্ন আছে। এরপর এখানে মিষ্টি আছে, আরও এক ধরনের মিষ্টি, রসালো মিষ্টি। তারপর আসছে চেলি, অ্যাকচুয়ালি এটা চেলি নয়, চূর্ণি। এরপর দেখতে পাচ্ছি পঞ্চপ্রদীপের সলতে, তারপর চাঁদমালা, আলতা, সিঁদুর, এরপর থাকছে ধান, বড় মালা, একটা পিঁড়ি জোগাড় করা হয়েছে। এই পিঁড়ির একটা অন্য কাজ আছে, দেখাবো। আচ্ছা, এছাড়া আছে ঝাড়, দুটো পেঁচা নিয়ে টিয়া দাঁড়িয়ে আছে, এটাও লাগবে। তো এবার পুজো শুরু হচ্ছে। পুজো শুরুর প্রথমেই মহাদেবকে মালা, ফুল দেওয়া হচ্ছে। ইনি টিয়ার মা, ইনি আজ পুরো পুজোটা করবেন, প্রত্যেক বছর ইনি করে থাকেন। এরপর এখানে নারায়ণকে মালা দেওয়া হচ্ছে, তুলসী পাতা দেওয়া হচ্ছে, নারায়ণের জন্য সাদা মালা। আর কুবেরকে, যে কচ্ছপটা আছে সে কচ্ছপে 3টে তুলসী পাতা দেওয়া হলো। এরপর ফুল দেওয়া হলো কচ্ছপকে। দক্ষিণাকালীর মাকে দেওয়া হলো জবা, আদ্যা মায়ের পায়েও জবা নিবেদন করা হলো। বড় মা, মা শারদাকে জবা দেওয়া হলো, গাঁদার মালা দেওয়া হলো। এরপর এখানে জবার একটা বাঁশ নেওয়া হচ্ছে, জবার মালা তো একটা একটা করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। জয় মাতারা, মাতারাকে একটা মালা প্রথমেই পরানো হচ্ছে। মাতারার মাথায় একটা চুন্নি দেখা যাচ্ছে, চুন্নিটা কৌশিক অবশ্য যখন পুজো করেছিলেন তখন চুন্নিটা লাগানো ছিল, এখনো আছে সেটা। এই জবা মালাগুলো জড়িয়ে যায়, খুব ছাড়াতে একটু অসুবিধা হয়, পুরো বাঁশ একসাথে নিলে তখন একটু অসুবিধা হয়। মা দুর্গা, তাকেও একটা জবার মালা পরানো হলো। এরপর দক্ষিণাকালী মাকে একটা জবার মালা পরানো হলো। ওপরেই আছে আমাদের বজরংবলী, জয় হনুমানজি, হনুমানজিকে একটা জবার মালা পরিয়ে দিলাম। তো এখানে একটা কাগজের আলপনা স্টিকারও কেনা হয়েছিল, তো সেটা এখানে একদম পুজোর মিড পয়েন্টে মিডিলে এটা আটকানো হয়েছে। তার উপরেই সমস্ত পুজোর সরঞ্জাম বসানো হচ্ছে। কালারটা বেশ ভালো, মাল্টি কালার করা, ভালো লাগছে দেখতে। 2-3টে স্টিকারের মায়ের ছাপ, এখানে শুভ লাভ স্টিকার আটকানো আছে। এই গোটা স্টিকারগুলো উনি মানে মাই পছন্দ করে এনেছেন। এরপর শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর, আমাদের দীক্ষা ঠাকুর, তাকে ফুল নিবেদন করা হলো। তারামার উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করা হলো, বামদেবকে উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করা হলো, আর মায়ের চরণে একটা ফুল দেওয়া হলো। এরপর মা সরস্বতীকে একটা ফুল দেওয়া হলো, ঘটে একটা ফুল দেওয়া হলো। এই ঘরটা বসবেন, এই ঘরটা তো প্রতি নিত্য পুজোর যে বৃহস্পতিবার ঘর, সেই ঘরটার মধ্যে একটা ফুল নিবেদন করা হলো।
আমাদের বেসিক্যালি কোজাগরী লক্ষ্মী পুজো ঘট পুজোই করা হয়। এই যে সেই জিনিস, সেই চালার মধ্যে দুর্গা ঠাকুর, যেটা ব্লেড দিয়ে তোমাদের টিয়া তৈরি করেছে এবং খুব রিকোয়েস্ট করেছে মাকে যেন তার এই তৈরি করা মায়েরকে তার এই পুজোর মধ্যে রাখা হয় এবং তার পুজো করানো হয়। তো সেই রিকোয়েস্টই রাখা হচ্ছে এবং সেই কথা শোনা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা রিকোয়েস্ট ছিল না, অর্ডার ছিল, কারণ রাখা না হলে পুজোটাই হয়তো সম্পূর্ণ হতো না ভালোভাবে। রাখা হয়েছে বলে টিয়া যে ঠান্ডা আছে এবং চুপচাপ ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়ে আছে, না হলে ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে যেত এখন। তো এতদূর পর্যন্ত এরকম হয়েছে। এবার মিষ্টি সাজানো হচ্ছে থালায়, দেখা যাচ্ছে সন্দেশ রাখা হচ্ছে, 5 রকমের যে সন্দেশ আনা হচ্ছিল 5 রকমের সন্দেশ একটা থালার মধ্যে রাখা হলো। এখানে আরো 10 রকমের মিষ্টি মাকে নিবেদন করা হবে, তো সেগুলো থালায় সাজানো চলছে। পুজোর শুরুতেই দুটো ধূপকাঠি এবং একটা মোমবাতি জ্বালানো হয়েছিল। এখন প্লেটগুলোকে আলাদা করে সাইড করে রাখা হচ্ছে, ভোগ নিবেদন পরে হবে, মাকে সাজানো হবে। তো মাকে পরিষ্কার করেই এই চিত্রটা, ফটোটা ওখানে রাখা হয়েছে। তো এই কাজগুলো টিয়ার মা খুব আগেই করে নিয়েছিলেন, অগরু দিয়ে মুছিয়ে নিয়েছিলেন মুখটা, আর ফটোটাকে অগরু দিয়ে সুগন্ধি জল দিয়ে গোলাপ জল দিয়ে মোছানো হয়েছে। যতগুলো মোয়া নাড়ু সেইগুলোকে প্লেটে এক জায়গায় রেখে সাজানো হচ্ছে, এগুলো মাকে নিবেদন করা হবে পুজোর সময়। আগেকার দিনে মোয়া আমরা হাতেই বানাতাম, আমাদের দিদা ঠাকুমাকে দেখেছিলাম। তো এখন তো আর সেই চল উঠে গেছে, আর ঝামেলা ঝটকিও এত বেড়ে গেছে, এখন আর খুব একটা এই ঝামেলায় কেউ যেতে চায় না, অনেকটা সময় চলে যায়। আগেকার দিনে প্র্যাকটিস ছিল, সমস্ত কিছু জোগাড়ও থাকতো। আমিও খেয়েছিলাম সেই হাঁড়িতে করে, সেই তোমরাও হয়তো যারা 90s কিডস বা আরও আগের, তো দিদা ঠাকুমার কাছে অবশ্যই তোমরা খাবে। সেই হাঁড়ির মধ্যে ওই গুড় দিয়ে খই দিয়ে মুরগি মতো করা হতো। এখনকার মুরগিটা সে টেস্ট কোথায়, হলুদ খই, তাও শক্ত শক্ত। তো যাই হোক, এখনো যে খই মুরগি এগুলো সাজানোর পর্ব মোটামুটি কমপ্লিট। এখনো পর্যন্ত মা খালি অবস্থায় বসে আছে, মাকে সাজানো হবে এবং মাকে এখন যতটা সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর লাগবে মাকে সাজাবো। তার আগে মায়ের ভোগগুলোকে আগে ঠিকঠাক মতো রেডি করে নিই। খই মুরগিকে এখানে একসাথে করা হচ্ছে। ফ্রেন্ডস গাইজ, এই মুরগিগুলোর কথা বলছিলাম, এই মুরগিগুলো দেখলে কি মনে হয় সেই মুরগি আর এই মুরগি মানে আকাশ পাতাল না, আরো বেশি, আরো লং ডিফারেন্স। তো যাই হোক, কি আর করার, এই মুরগির মধ্যে গুড়ের কোনো টেস্ট পাওয়া যায় না। তো তিলের নাড়ু, একটা চিনির নাড়ুও পাওয়া যায়, সাদা তিলের নাড়ু, সেটা আর নিলাম না। এটা দেখতেও ভালো লাগে, আর একটা নারকেলের নাড়ুগুলোকে একটা প্লেটের মধ্যে রাখা হচ্ছে। তো মুরগির একটা প্লেট হয়ে যাচ্ছে, কই মুরগির নাড়ুর একটা প্লেট হচ্ছে, সব রকমের নাড়ু ওখানেই বসবে। যেহেতু আজ পূর্ণিমাটা সারাদিন, তো সবার পক্ষে পুজোটা করা একটু সুবিধা মতো হয়েছে। নাহলে পূর্ণিমা যদি মানে এক এক সময় পূর্ণিমা আজকের দিনে অর্ধেক পরের দিনে, তো খুব অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে কেউ আজকের করে, কেউ কালকের করে, অনেক একটা হচ্ছে। এবারে পুরো মানে সবাই, মানে যতজন কোজাগরী লক্ষ্মী পুজো পালন করবে প্রত্যেকেই একই দিনে করতে পারবে। মানে পূর্ণিমাটা যেহেতু সারাদিন ধরে সবার সুবিধা মতো, অনেকেই উপোস করে করতে পারে না, অসুবিধা থাকে। তো আমার মানে স্ত্রীরও অসুবিধা আছে উপোস করাতে, কারণ মাইগ্রেনের একটা সমস্যা আছে। তো বেশিক্ষণ উপোস করে থাকাটাও পসিবল হয় না, কিন্তু তা সত্ত্বেও করেছে। অনেকবার বলেছিলাম জল ফল খেতে, মানে উপোস করে না করতে, কিন্তু সে শোনেন না। তো যাই হোক, এখানে মোটামুটি সব রকমের ভোগ রেডি হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি একদম রেডি আছে। আচ্ছা, এবার এখানে দুটো গাছকৌটো দেখা যাচ্ছে, তার ঢাকনা খুলে তার মধ্যে ধান আর চাল পুড়ে দেওয়া হচ্ছে এবং তার ঢাকনা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই গাছকৌটো দুটো মায়ের দুপাশে থাকবে, সামনের দিকে। এরপর মাকে একটা চুন্নি নিবেদন করা হবে, চুন্নিটা মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের টিয়ার ঠাকুর ঢেকে গেছিল চুন্নিতে, তাই তাকে সামনের দিকে যথাস্থানে বসানো হচ্ছে। এই ঠাকুর দুটো 2 দিন ধরে টিয়া তৈরি করেছে।
এটা হচ্ছে সেই ঝাড়, এটা ঝাড়টা লাগানো হবে। এখানে গঙ্গা মাটি দেওয়া হলো। এখানে গাইস ঝাড়টা লাগানো হয়ে গেছে মাথার উপরে, লক্ষ্মীর মাথার উপরে, মানে এটা ঘটের উপরে বসবে। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন লাল সিঁদুর দিয়ে অঙ্কন করা হচ্ছে। ঘরটি গঙ্গামাটি দিয়ে গঙ্গামাটি বসানো ছিল, তারপর ঘরটি দেওয়া হলো এবং গঙ্গা জল দিয়ে ঘরটা পরিপূর্ণ করা হলো। গাছ কৌটো দুটো মায়ের সামনে দুদিকে দুপাশে দুটো রাখা হয়েছে। এটা হচ্ছে সেই কৌটো, তো এটা হচ্ছে সেই কুনকে যার উপরে ধানটা পড়বে। মাকে একটা মালা দেওয়া হলো, একটা রজনীর মালা মাকে পরিয়ে দেওয়া হলো, সাদা মালা, যাতে গোলাপ আছে। একেবারে সাদা মালা তো আর মাকে পরানো যায় না। কুনকের মধ্যে ধান দেওয়া হচ্ছে। ধান এমনভাবেই দিতে হবে গাইজ যাতে ধানটা উপচে পড়ে, ধান যেন মায়ের চারপাশে ছড়িয়ে যায়। যেভাবে ঘরটি মানে যেভাবে কুনকেটি ধানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তেমনি আমাদের সকলের মায়ের কাছে কামনা থাকে, আশা থাকে, বাসনা, ইচ্ছা যাই বলবে, যাতে সারা বছর ধরে মাও এরকমভাবে আমাদের ঘরের সমস্ত কিছুকে পরিপূর্ণ রাখে, সুখ সমৃদ্ধি বজায় রাখে, কোনো কিছুর জন্য কম না হয়। এবার সেই চিরুনি, আয়না, শাখা, নোয়া, পলা মাকে নিবেদন করা হচ্ছে। একটা 16 আনা ঘটের উপরে দেওয়া হলো, দুটো সুপুরি এবং একটা হরিতকি দেওয়া হলো। মাকে আলতা এবং সিঁদুর নিবেদন করলাম। এরপর গাছ কৌটের উপর ওই কুনকোকে তার উপর একটা চুন্নি সুন্দরভাবে রাখা হলো, রেখে দেওয়া হলো। তো গাইজ আমরা এখানে দুটো চুন্নি ব্যবহার করলাম, একটা মাকে পরালাম, একটা কুনকের উপরে পরালাম। এবার একটা বড় মালা মাকে নিবেদন করলাম, পরালাম। এরপর অম্রপল্লব গুনে নেওয়া হচ্ছে, যেহেতু এটা বীজের সংখ্যা দিতে হয়। গাইজ তোমরা দেখতে পাচ্ছ মানে ঘট প্রতিস্থাপন হয়ে গেছে। তো ঘটের মধ্যে যা যা দেওয়া হয়েছে তাই আমরা চট করে একবার বলে দিচ্ছি। তো ঘটের ভিতরে, ঘটের জলের মধ্যে দেওয়া হয়েছে আতপ চাল, একটা 16 আনা, একটা লক্ষ্মী কড়ি, তার সাথে দেওয়া হয়েছে অম্রপল্লব, এবং তার সাথে দেওয়া হয়েছে একটা কলা, কাঠারি কলা, একটা পান আর ফুল দিয়ে সাজিয়ে ঘটে প্রতিস্থাপন করা হয়েছে। ঘটের চারপাশে আমরা সেই পঞ্চগুড়ি, পঞ্চশস্য এবং পঞ্চরত্ন ছড়িয়ে দিয়েছি। মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি এবং আশেপাশে আরও যতগুলো মা আছে তাদেরকেও সিঁদুর পরানো চলছে। মা দুর্গা, তারা মা, দক্ষিণা কালী, আদ্যা মা, মা লক্ষ্মীকে তো আগেই পরানো হলো। একটা ছোট্ট তারা মা বামদেবের সাথে একসাথে আছে, সেখানে একটা সিঁদুর দেওয়া হলো, সিঁদুর টিপ পরানো হলো তারা মাকে। এখানে ধানের ছড়াটা এবার মায়ের পাশে রেখে দিলাম। কর্পূর দানিতে কর্পূরটা সাজিয়ে রাখলাম, এটা আরতির সময় কাজে লাগবে আমাদের, আরতি দেওয়ার সময়। এরপর পঞ্চ প্রদীপটা সাজিয়ে নিচ্ছি সলতে দিয়ে, তেল দিয়ে। ধূপ, মোমবাতি রেডি করা হচ্ছে। প্রত্যেকটা ভোগ যে আমরা মাকে নিবেদন করব, প্রত্যেকটা ভোগের প্লেটে একটা করে তুলসী পাতা দিয়ে দেওয়া হলো।
এখানে ধূপ জ্বালানো হলো। এবার ধুনুচি রেডি করা হচ্ছে নারকেল ছোবড়া দিয়ে। আর এখানে আদ্যা মাকে একটা মালা দেওয়া হলো, জবা মালা, আর পাশাপাশি একটা চাঁদ মালাও মায়ের জন্য যেটা নেওয়া হয়েছিল সেটা পরিয়ে দেওয়া হলো। 5 রকমের যে ফল, সেই ফল রেডি করা হয়েছে। এখানে আখ, একটা শশা, 2টো কাঁঠালি কলা, একটা নেশপাতি এবং একটা আপেল আছে। এবার পদ্মটা খুলে মাকে নিবেদন করব, তো পদ্মটা খুলে নিচ্ছি ভালোভাবে। তোমরা চাইলে আমরা এখানে পিঙ্ক পদ্মটা নিয়েছি, তোমরা চাইলে এখানে সাদা পদ্ম নিতে পারো, কিন্তু সাদা পদ্মটা যেহেতু নারায়ণকে দেওয়া হয় তো পিঙ্ক পদ্মটাই আমরা দিচ্ছি। অনেকে সাদা পদ্ম দেয়। মাকে নিবেদন করা হলো এখানে পদ্মটা। তো এখানে সমস্ত রকমের ভোগ রেডি করা হয়ে গেছে, তো এবার ভোগ নিবেদন হবে। আরতির জন্য সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছে। এখানে ধুনুচিটা জ্বালানো হচ্ছে। লক্ষ্মী ঠাকুর ছাড়াও আশেপাশে যে দেবদেবীগুলো আছে আমাদের আশেপাশে সিংহাসনে বসে, তাদের জন্য নৈবেদ্য সাজানো হচ্ছে। অনেকক্ষণ ধরে আমাদের টিয়া ক্যামেরার সামনে আসতে পারেনি বলে একটুখানি ক্যামেরার সামনে এসে ঘুরে গেল। একটা বিশ্রাম, এরপর আমরা আবার পুজো দেখব। মোমবাতি তো আগেই জ্বালানো ছিল, তো 2টো ধূপকাঠি এখানে প্রজ্বলন করানো হচ্ছে। ওদিকেও 2-3টে ধূপ মাকে দেখানো আছে। এবার নকুলদানা ওই ছোট ছোট প্লেটগুলোতে দেবো, আর তাছাড়া মাকেও একটু নকুলদানা দিতে হবে, নকুলদানা দেওয়া হয়নি। খই মুরগির মধ্যে একটু নকুলদানা ছড়িয়ে দিলাম। বাকি ঠাকুরদের উদ্দেশ্যে নৈবেদ্য সাজালাম গ্লাসে জল ভর্তি করে এবং প্লেটে নকুলদানা দিয়ে। এইবার আমাকে দেখা যাচ্ছে। সব শেষে ধুনুচি জ্বালানোর কাজটা আমার হাতেই পড়েছে, কারণ ধুনুচি থেকে ধোঁয়া বেরোচ্ছিল না, অনেক কষ্ট করে ধোঁয়া বার করা হয়েছে। নৈবেদ্য প্লেটগুলো ফুল দিয়ে সাজানো হলো। এইবার আমরা এক এক করে মাকে ভোগ নিবেদন করব। তো মোয়ার প্লেটটা আগে মাকে নিবেদন করলাম, মা তুমি গ্রহণ করো। খই মুরগি বীরখণ্ডির যে প্লেটটা সেটা নিবেদন করলাম মাকে, মা তুমি আমার এই নৈবেদ্য গ্রহণ করো। এবার মাকে নাড়ু নিবেদন করলাম। 5 রকমের মিষ্টি যেটা সাজানো হয়েছিল মায়ের উদ্দেশ্যে, এবার এটা মাকে নিবেদন করলাম। আর 10 রকমের মিষ্টি একটা প্লেটে সাজানো হয়েছিল মায়ের জন্য, সেটা নিবেদন করলাম। এবার 5 রকমের যে ফল আমরা মায়ের জন্য নিয়ে এসেছিলাম সেটা মাকে নিবেদন করলাম, মা তুমি আমার ফল গ্রহণ করো। আর এখানে রসের যে মিষ্টিটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম, পান্তুয়া এবং রসগোল্লা, সেটি মাকে নিবেদন করলাম। দই মায়ের জন্য মাকে নিবেদন করলাম। আর মায়ের জন্য একটা স্পেশাল মিষ্টি রাবড়ি মাকে নিবেদন করলাম। এইবার একে একে আমরা সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি পর্ব করব। প্রথমে মোমবাতি দিয়ে মাকে আরতি করছি। কোজাগরী লক্ষ্মী পুজোর মায়ের জন্য শঙ্খ এবং উলুধ্বনি ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্র ব্যবহার হয় না। কাসর, ঘণ্টা এগুলো বাজানো থেকে এই পুজোতে আমরা বিরত থাকি। এই পুজোতে শুধু উলুধ্বনি এবং শাঁখ বাজিয়ে মাকে আরাধনা করতে হয়, মায়ের পুজো করতে হয়, মায়ের আরতি করতে হয়। এবার ধূপ দিয়ে আরতি করা হলো।
পঞ্চপ্রদীপটা এবার জ্বালাবো। পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতিটা করে নিচ্ছি। আমাকে তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি পাখা দিয়ে ফাটিয়ে হাওয়া করে যাচ্ছি এবং ধোঁয়া বার করার একটা প্রবল চেষ্টা চলছে। আর এখানে টিয়ার মায়ের আরতিও চলছে, আর ক্যামেরাম্যানে আছে টিয়া। আর তোমরা দেখছো টিয়া সখী ব্লগ। এরপর মায়ের উদ্দেশ্যে কর্পূরদানি আরতি চলছে। কর্পূর দিয়ে মাকে আরতি করা হচ্ছে। এরপর এসছে সেই ধুনুচি, এবং সেই ধুনুচি থেকে উঠছে ধোঁয়া, যে ধোঁয়া আমি বার করেছি, আমি এতক্ষণ ধরে ওই পাখা দিয়ে হাওয়া করে করে। তো মাকে ধুনুচি দিয়ে আরতি চলছে। এরপর পাঁচালি, মায়ের পাঁচালি পড়া হবে এবং তারপর পুজো সম্পন্ন হবে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। শতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয়া প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মণিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইয়াছে মর্তধামে সুখের কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয় স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। অতীতে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সততা তাহারা মোড়ে জ্বালাতন করে, চপলার প্রায় তাই পিঠি ধারে ধারে। ঈর্ষাদের হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রীর কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অবক্ষ ভক্ষণ, তারই ফলে নানাবেদে অকালে মরণ। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকি বসে তা দিবা বিবাহরী। এত শুনি মণিবর বলে প্রশ্ন মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময় তুমি না করিলে দয়া, পারে করি পারে কি লবিতে নর তব পদছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি অধিকারী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি করমাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষীর বাক্যে এ দয়া উপজিল মনে, বিদায় করিল তাদের মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরির এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিত গণে, উজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্যতা হেতু তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতি দৃষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসাদেশ,
পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ, এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহক্ষেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্মী যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়খাড়ে। বৃদ্ধা ধনেশ্বরা পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্যভাবে শূন্য দেহ মলিন বদন, চলিতে শকতি নাই করিতে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছো তুমি এঘোর কান্তারে? কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী? বৃদ্ধা বলে, অতিহীন আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, শতত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসারে যাতনা, তো জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরক গমন। যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত, অচিরে হইবে তো অশোক পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলিন নারীগণে, করিবে লক্ষ্মীব্রত হর্ষিত মনে। জলপূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা, আমরের পল্লব দেবে শিলে এক গোটা। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনতে বসিবে কথা দুর্বাণী হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্ত উলু দিয়া প্রণাম করিবে, তারপরে ত্রয়োগণে সিন্দুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যে গৃহে ব্রতকালে সর্ববামাগণ, সর্বকার্য পরিহরি ব্রত দেয় মন। সেই গৃহে বাধা হইয়া অচলা, রক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসে যদি কোনো লক্ষ্মীবারে, উপবাস থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তবে হইবে পূরণ, অতিপুত্র লয় সুখের হবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিল ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যা গৃহে করো ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসার প্রচার, অচিরে হইবে তবে বৈভব অপার। পুত্র বধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বিদ্যা আনন্দ বিভোর, প্রণাম করেছে বিদ্যা জোড়ি দয়কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্দান হইলেন বলে হরি বল। এত বলে লক্ষ্মী দেবী হলো অদর্শন, দুষ্ট চিত্তে বিদ্যা গিয়ে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে, দেবী সব কথা বলেছে তাহারে। বধূগণ সবাই মিলে করে লক্ষ্মীব্রত, হিংসাদের স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পুনঃ ভাই চাঁদগণ, মিল সহ দরা সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, অচিরে হইল শান্তি নিকেতন। আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো এখানে সম্পন্ন হচ্ছে। তো মায়ের পাঁচালি পড়ার পর সবশেষে মায়ের উদ্দেশ্যে শঙ্খধ্বনি দিয়ে মাকে আরো একবার সিঁদুর পরিয়ে আমাদের এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজো সম্পন্ন হবে। এই পুজোতে তেমন কিছু জাঁকজমকের কোনো ব্যাপার থাকে না। মাকে তুমি যতখানি দিয়ে যতখানি তুমি নৈবেদ্য দিয়ে তোমার সাধ্যমতো চেষ্টা করবে, তাতেই মা সন্তুষ্ট হবে। এবার মায়ের কাছে তোমার যে ইচ্ছা বা কামনা সবশেষে পুজো শেষে তুমি জানাও। আর পুজোয় কোনো রকম ভুল ত্রুটি যদি হয়ে থাকে মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। এখানেই পুজো শেষ হলো আর ব্লগটাও। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও নিচে। তো আমি কিন্তু কমেন্ট দেখি। তো তোমার এই বোনের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকে বেল আইকনটাকে কি করবে, কি আর করবে, প্রেস করো, নোটিফিকেশনটাকে অন হয়ে যায়। তো এই বোন যখনই ভিডিও দেবে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, সঙ্গে থাকো টিয়া সখী ব্লগে। তো টাটা।